আমি চলে আসলাম ছাদে আপনাদের মাঝে কিছু গাছ শেয়ার করার জন্য। চলুন দেখা যাক। গাছগুলো অবশ্য আমি লাগাই নাই, আমাদের বাসার আন্টি উনি গাছ লাগাইছে ছাদে। দেখুন এটা বেগুন গাছ, একটাই বেগুন গাছ। এটা হচ্ছে নয়নতারা ফুল, নয়নতারার গাছ। ফুল অবশ্য আমার অনেক ভালো লাগে। পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেঁড়সের গাছ। এখানে ফুল আসছে অবশ্য, বাট এখানে গাছ হচ্ছে 3টা। এই যে একটা, এখানে একটা ঢেঁড়সও চলে আসছে। এটা হচ্ছে লাউ গাছ, এটা নতুন লাগাইছে আন্টি, এখনো হয়ে ওঠে নাই, তবে লাউ পাতার শাক অনেক স্বাদ লাগে কিন্তু। তারপর পাশে একটা পেয়ারা গাছ, এটা অবশ্য আন্টি কালকে লাগাইছে ছাদে। আমাকে থেকে বস্তায় মাটি ভরায় নিচ্ছিল আন্টি কালকে। এটা কালকে লাগাইছে, এখনো পেয়ারা আসে নাই, বাট এটা আন্টি বললো যে উন্নত জাতের একটা গাছ। তারপর এটা হচ্ছে একটা প্লান্ট, জানি না এটা কি প্লান্ট, আপনারা জানলে অবশ্যই বলবেন। তবে এটা হচ্ছে পাতা বাহারি মেবি। পাশে একটা মরিচ গাছ, এটা আন্টি কয়েকদিন যাবত লাগাইছে। গাছটা তেমন একটা তাজা হয় নাই অবশ্য এখনো। তারপরে এই পাশে চলেন, এই পাশে দেখেন, এই পাশে অনেক একটা ভালো ঔষধি গাছ, এটা হচ্ছে তুলসী গাছ। এটা লাগানো হয় নাই, এমনিতেই ছাদে হয়ে উঠছে দেখেন। লাগানো হয় নাই কিন্তু, টবে লাগানো হয় নাই, তারপরে ছাদে হয়ে উঠছে। এটা অনেক উপকারী একটা গাছ। তারপরে এই যে এটা দেখেন, এটা হয়তো অনেকটা লেবু গাছের মতোই লাগতেছে, বাট এটা লেবুর গাছ না, এটা হচ্ছে কমলা, দেশি কমলা, দেশি কমলার গাছ। এখনো কমলা আসে নাই বা ফুল আসে নাই। আন্টি আসলে অনেকটাই অসুস্থ, উনি আগে টবে অনেক গাছ লাগাইতেন, বাট এখন সেগুলো মারা গেছে। দেখেন এগুলো অনেক, এটা হচ্ছে পুঁই শাক। এই যে একটা পুঁই শাকের গাছ এখানে। আন্টি গাছ অনেক ভালোবাসেন। প্রকৃতপক্ষে আমি ছাদ বাগান অনেক পছন্দ করি। এটা হচ্ছে একটা করলার গাছ, এটা হচ্ছে ফল দিছে পরে মারা গেছে, এবং সেখানে আবার ওই টবেটাই একটা লায়ের গাছ লাগানো হয়েছে। আর এখন হারভেস্টিং এর মধ্যে শুধু হচ্ছে এই ঢেঁড়সগুলো হারভেস্ট করা যাবে মেবি কিছুদিন পর। তারপর ছাদে একটা নিম গাছ ছিল, এটা আন্টি অবশ্য ভেঙে ফেলছে। ওই যে পেয়ারের গাছটা লাগাইছে, এটা পুরোটাই ভেঙে ফেলছে। ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না, বৃষ্টি চলে আসতেছে। দেখুন আমড়ার গাছে কত সুন্দর আমড়া ধরছে। একটু সময় পেলে গাছ লাগানো উচিত, এবং সেখান থেকে টাটকা শাকসবজি পাওয়া যায়।